عشر الشهر في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم سبحان الله কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন আমি যখন সাত আকাশ সাত জমিন সৃষ্টি করেছি তখন আমি 12টা মাস নির্ধারণ করেছি যখন আমি সাত আকাশ সাত জমিন সৃষ্টি করেছি তখন আমি তোমাদের জন্য আরবি 12টা মাস নির্ধারণ করে দিয়েছি আরবি মাস কয়টা 12টি এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন মিনহা আরবাআতুন হুরুম তার মধ্য থেকে 4টা মাস হলো অনেক বেশি সম্মানিত সুবহানাল্লাহ কয়টা মাস 4টা কোন 4টা মাস সেটা আমাদের দয়াল নবীজি নূর নবীজি বুখারী শরীফের কিতাবুত তাফসীর অধ্যায়ের মধ্যে নূর নবীজি ব্যাখ্যা করেছেন যে সালাতুন মুতাওয়ালিয়াতুন দুল কয়দাতি ওয়া দুল হিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজব বলেন সুবহানাল্লাহ দয়াল নবীজি বলেছেন আল্লাহ পাক কোরআন শরীফে যে 4টি মাসকে সম্মানিত বলেছেন একটা হলো জিলকদ জিলহজ মুহররম এবং রজব বলেন না সুবহানাল্লাহ এই রজব মাসে মাহফিলটা হচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্য কিনা জি তার উপর এটা হলো আল্লাহর মাস কার মাস আল্লাহর আর রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল উম্মতি দয়াল নবীজি নূর নবীজি নুরানি কাছে আসেন ভাই কাছে আসলে গরম একটু কম লাগবে প্যান্ডেলের বাইরে মানুষ চলে গিয়েছে কাছে আসেন কি বলছিলাম আর রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল উম্মতি নূর নবীজি নুরানি জবান মুরিদি বলে দিয়েছেন রজব হলো আল্লাহর মাস শাবান হলো আমার মাস রমজান হলো আমার উম্মতের মাস সুবহানাল্লাহ এই রজব মাসটা কার মাস আল্লাহর এই আল্লাহর মাসে মাহফিলটা হচ্ছে এটা আমাদের জন্য সম্মান সৌভাগ্য কিনা জি এই মাসে আমাদের নূর নবীজি মেরাজে গিয়েছেন সুবহানাল্লাহ কোথায় মেরাজে যেটা অন্য কোন নবীর জন্য হয় নাই অন্য কোন রাসূলের জন্য হয় নাই আমাদের নূর নবীর আগে লক্ষাধিক নবী রাসূল এসেছেন গিয়েছেন অন্য কোন নবীর মেরাজ হয় নাই অন্য কোন রাসূলের মেরাজ হয় নাই মেরাজ হয়েছে একমাত্র আমাদের নূর নবীজির একমাত্র আমাদের দয়াল নবীজির অর্থাৎ বোঝা গেল নবীজি আমাদের মতো মানুষ হয়তো দূরের কথা আমাদের নূর নবীজি আমাদের দয়াল নবীজি অন্য কোন নবীর মতো না অন্য কোন রাসূলের মতো না ঠিক কিনা জি এই মেরাজ হয়েছে নবীজি আমাদের জন্য কি এনেছেন নামাজ নামাজ কথা বলেন না কি এনেছেন নামাজ আমাদের নবীজি যখন আল্লাহর সাথে দেখা করে ফিরছিলেন মুসা ইসলাম বললেন মা ফারাদ রাব্বুকা আলা উম্মাতি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আপনার রব কি ফরজ করে দিয়েছেন আমাদের দয়াল নবীজি নুরানি জবান মুরিদি বলে দিয়েছেন ফারাদ রাব্বি আলা উম্মাতি 50 সালাহ আল্লাহ পাক আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন সুবহানাল্লাহ কয় ওয়াক্ত 50 মুসা নবী বললেন আপনার উম্মত পারবে না আপনি আবার যান আপনার উম্মতের কষ্ট হবে তখন নবীজি উম্মতের কথা চিন্তা করে আবার গেলেন এভাবে কয়বার গিয়েছেন 9 বার কয়বার গিয়েছেন 9 বার গিয়ে নবীজি একবারে প্রতিবারে 5 ওয়াক্ত করে 9 বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ একটা তের দেন আমাদের মানুষের অবস্থা একটু তের 45 ওয়াক্ত নামাজ কমিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ তো ভাইরা আমার যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব সওয়াব পাবো কত ওয়াক্তে 50 ওয়াক্তে মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল অপরচুনিটি স্পেশাল ফ্যাসিলিটিস হলো উম্মতে মুহাম্মাদি সওয়াব করবে একটা নেক করবে একটা সওয়াব পাবে 10 গুণ বেশি সুবহানাল্লাহ আপনারা বসে আছেন এই ফ্রিজিং সিচুয়েশনে ফ্রিজিং কন্ডিশন মানে কঠিন একটা ঠান্ডার মধ্যে দিয়েও আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসে আছেন হতে পারে এই যে কোরআন এবং অনেক ঠান্ডার ভিতর দিয়েও কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসে থাকার কারণে আজকে আল্লাহ পাক আপনাদের জীবনের আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন হতে পারে কিনা আজকে বার্ষিক 37তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল
কালীর বাজার, রাস্তার মাথা, লক্ষ্মীপুর, বাইতুল খয়ের জামে মসজিদ প্রাঙ্গণে মাহফিলে এই প্রচন্ড শীতের মধ্য দিয়ে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ওয়াসিলাতে হতে পারে আল্লাহ পাক আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আমিন বলেন না? আপনার ইচ্ছা করলে আজকে মাহফিলে না এসে ঘরে কম্বল গায়ে দিয়ে ল্যাম্প গায়ে দিয়ে শুয়ে থাকতে পারতেন কিনা, কিন্তু আপনারা তা করেন নাই। আপনারা আল্লাহর মহব্বতে, নূর নবীজির মহব্বতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য মাহফিলে চলে এসেছেন। তো ভাইরা আমার, এই জন্য আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কথা বলেন, কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক কিসের হিসাব নেবে? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আমাদের দয়াল নবী নূরানী জবান মুরব্বি বলে দিয়েছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের হিসাব নেবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হিসাব নেবে কিনা? জি। মাপা হবে, কি হবে? ফাআম্মা মা ফাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওমিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সে চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। যার বদের পাল্লা ভারী হয়ে যাবে সে চলে যাবে জাহান্নামে। নারুন হামিয়া। সাহাবায়ে কেরাম বলল, তার আল্লাহ বলতেছে, তার আপনাকে জিজ্ঞেস করে নারুল হামিয়াটা কি, আপনি বলে দেন সেটা হলো শুধু আগুন আর আগুন। যারা বলেন নাউযুবিল্লাহ। নেকের পাল্লা ভারী হলে জান্নাত, বদের পাল্লা ভারী হলে জাহান্নাম। জাহান্নাম। সর্বপ্রথম আল্লাহ পাক কিসের হিসাব নেবে? নামাজের। কথা বলেন। নামাজের। তো ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। দয়াল নবী নূরানী জবান মুরব্বি বলে দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হিসাব ঠিকমতো দিতে পারবে সে কিয়ামতের দিন সফল হবে, নাজাত পাবে এবং মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমরা মুক্তি পেতে চাই কিনা? চাই। কিয়ামতের দিন মুক্তি পাওয়ার দরকার আছে কিনা? আছে। তাহলে কিয়ামতের দিন কারা মুক্তি পাবে, কারা নাজাত পাবে, কারা সফল হবে? যারা 5 ওয়াক্ত নামাজের হিসাব ঠিকমতো দিতে পারবে। ভাইরা আমার, কিয়ামতের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে যেদিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা মেয়েকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, হাজবেন্ড ওয়াইফকে চিনবে না, ওয়াইফ হাজবেন্ডকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, ঠিক কিনা? সেদিন সূর্য আমাদের একেবারে মাথার কাছে চলে আসবে। আমরা এমন বেশি ঘাম আমাদের শরীর থেকে বের হবে যে আমরা ঘামের মধ্যে সাঁতার কাটবো। কি করব? ঘামের মধ্যে সাঁতার কাটবো। সেই কঠিন অবস্থাতে আমরা নাজাত পেতে চাই কিনা? সেই কঠিন অবস্থাতে আমরা সফল হতে চাই কিনা? সেই কঠিন কিয়ামতের দিন আমরা মুক্তি পেতে চাই কিনা? তাহলে কারা মুক্তি পাবে? যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজের হিসাব পাবে, কিয়ামতের দিন তারা মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, সফল হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন হিসাবটা ঠিকমতো দিতে হবে। এখন দুনিয়ার জমিনে নামাজ না পড়লে হিসাবটা ঠিকমতো দিতে পারবো নাকি পড়লে? যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো দুনিয়ার জীবনে পড়ি তাহলেই না হিসাবটা ঠিকমতো দিতে পারবো। আর যারা 5 ওয়াক্ত নামাজের হিসাব দিতে পারবে না, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে নাই তারা হিসাব দিতে পারবে না। তাদের বেলায় নূর নবীজি বলেছেন, ফাইন ফাসাদাত ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যারা 5 ওয়াক্ত নামাজের হিসাব ঠিকমতো দিতে পারবে না তারা সেদিন সফল হতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আমরা কি ধ্বংস হতে চাই? ব্যর্থ হতে চাই? ক্ষতিগ্রস্ত হতে চাই? কিয়ামতের ময়দানে ধ্বংস হয়ে যেতে চাই? তো ধ্বংস হবে কারা, ক্ষতিগ্রস্ত হবে কারা? যারা নামাজের হিসাব ঠিকমতো দিতে পারবে না। তো দুনিয়ার জমিনে যারা ঠিকমতো নামাজ পড়ে নাই তারা হিসাব ঠিকমতো দিতে পারবে না। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? চাই। কথা বলেন, চাই কিনা? চাই। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি। কার খেদমত? মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? আছে। মনে রাখবেন, মা বাবা যার উপর খুশি আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর খুশি তার ঠিকানা হলো জান্নাত। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর। আমরা ইবাদত করি কার? আল্লাহর। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন।
কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করি? আল্লাহর। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি এবং আমরা শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই, ঠিক কি না? জি। তো ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ সব মাফ করে দিলেও শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করে না, ঠিক কি না? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি শাইআন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক ডিক্লেয়ার করেছেন, যারা দুনিয়ার জমিনে শিরক করবে, কি করবে? শিরক। যারা শিরক করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যারা আল্লাহর সাথে শিরক করবে তাদের জন্য জান্নাত কি? হারাম। হারাম। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়া মাওয়াহুন নার, এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি? জি না। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। যারা আল্লাহর সাথে শরীক করে তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের জন্য জান্নাত হারাম, ঠিক কি না? আল্লাহ পাক বলে দিয়েছেন। তো ভাইরা আমার, আল্লাহ পাক কি বলেছেন? তোমরা আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। এরপরই আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, তোমরা তোমাদের মা বাবাকে খুশি রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করা, মা বাবাকে খুশি রাখা, মা বাবাকে আদব করা, সম্মান করা, এটা কার নির্দেশ? জোরে বলেন কার? আল্লাহর। আমরা আল্লাহর নির্দেশ পালন করতে চাই কিনা? চাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা পারি কিনা? জি, প্রায় সবাই পারে। এই যে এখানে আল্লাহ পাক কি বলেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবার, যদি মা বাবা বৃদ্ধ অবস্থায় হয়। আজকাল মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় আমাদের সামনে থাকে, আমরা বার্ডেন মনে করি, পেইন মনে করি, হ্যাসেল মনে করি, ঝামেলা মনে করি, ঠিক কিনা? কি মনে করি?